আজকে আলোচনা করব উইল এবং উডের ব্যবহার নিয়ে, অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে কখন উইল ইউজ হয় এবং কখন উড ইউজ হয়। ছাত্রছাত্রীদের প্রায় একটা কনফিউশন থাকে যে কোনো সেন্টেন্সে উইল এবং উড এটা কখন ইউজ করবে সেটা তারা পরিষ্কারভাবে বুঝতে পারে না। আজকের এই ভিডিওতে সেই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছি। তো তোমাদের একটা অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে প্রথমেই নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক উইল এবং উডের সঠিক ব্যবহার। এখানে দুটি সেন্টেন্স দেখতে পাচ্ছ। প্রথম সেন্টেন্সটিতে আছে আমি জানি তুমি পরীক্ষায় পাশ করবে, এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে আছে আমি জানতাম তুমি পরীক্ষায় পাশ করবে। এখানে পার্থক্য হচ্ছে প্রথমটিতে বর্তমানের আবহে ভবিষ্যতের কথা বলা হয়েছে, আর দ্বিতীয়টিতে অতীতের আবহে ভবিষ্যতের কথা বলা হয়েছে। এই দুটি সেন্টেন্সে কোনটিতে উইল এবং কোনটিতে উড ব্যবহৃত হবে সেটা ভালো করে দেখে নাও। প্রথমটিতে যেই বাক্যটিতে বর্তমানের আবহে ভবিষ্যতের কথা বলা হয়েছে, অর্থাৎ আমি জানি মানে বর্তমানে জানি যে তুমি পরীক্ষায় পাশ করবে, এক্ষেত্রে আই নো আমি জানি এটি যেহেতু বর্তমানের আবহে বলা হচ্ছে, তাই আই নো ইউ উইল পাস দ্য এক্সামিনেশন, অর্থাৎ আমি জানি যে তুমি পরীক্ষায় পাশ করবে। দ্বিতীয়টি যে সেন্টেন্সটিতে অতীতের আবহে ভবিষ্যতের কথা বলা হয়েছে সেই সেন্টেন্সটিতে হবে আই নিউ ইউ উড পাস দ্য এক্সামিনেশন, অর্থাৎ আমি জানতাম যে তুমি পরীক্ষায় পাশ করবে। এবার এই দুটি সেন্টেন্স খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রথম সেন্টেন্সটিতে উইল হয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে উড হয়েছে। তার কারণ হলো যখন কোনো একটি সেন্টেন্সে বর্তমানের আবহে ভবিষ্যতের কথা বলা হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভিত্তিতে ফিউচার টেন্সের কথা বলা হবে, সেক্ষেত্রে উইল ইউজ হয়। আর যদি কোনো বাক্যে অতীতের আবহে ভবিষ্যতের কথা বলা হয়, অর্থাৎ পাস্ট টেন্সের উপরে ভিত্তি করে ফিউচার টেন্সের কথা বলা হয়, সেক্ষেত্রে উড ইউজ হয়। যেমন প্রথম সেন্টেন্সটি দেখো, আমি জানি তুমি পরীক্ষা পাশ করবে, এটা বর্তমানের আবহে বলা হয়েছে, সেই জন্যে এক্ষেত্রে উইল ইউজ হয়েছে, আই নো ইউ উইল পাস দ্য এক্সামিনেশন। আর দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, আমি জানতাম তুমি পরীক্ষা পাশ করবে, এখানে জানতাম অতীতের আবহে ভবিষ্যতের কথা বলা হয়েছে, অর্থাৎ পাস্ট টেন্সের আবহে ফিউচার টেন্সের কথা বলা হয়েছে, সেই জন্যে এখানে নিউ ভার্বের সঙ্গে উড ইউজ হচ্ছে, অর্থাৎ আই নিউ ইউ উড পাস দ্য এক্সামিনেশন। এবার আরো দুটো উদাহরণ দেখে নেওয়া যাক। অমিত আমাকে বলে যে সে একটি ফুটবল কিনবে, এটিও বর্তমানের আবহে বলা ভবিষ্যতের একটি ঘটনা। এক্ষেত্রে ইংলিশটি দেখে নেওয়া যাক। অমিত টেলস মি দ্যাট হি উইল বাই এ ফুটবল। এক্ষেত্রে যেহেতু বর্তমানের আবহে ভবিষ্যতের কথা বলা হয়েছে, সেই জন্যে এখানে উইল ইউজ হয়েছে, অর্থাৎ বর্তমানের আবহে বলা হলে ভার্ব হবে উইল, সেই কারণে অমিত টেলস দ্যাট হি উইল বাই এ ফুটবল এটি হয়েছে এখানে। আরো একটি সেন্টেন্স দেখে নেওয়া যাক যেখানে অতীতের আবহে ভবিষ্যতের কথা বলা হয়েছে, সেই রকম সেন্টেন্সে কিভাবে উড ব্যবহৃত হচ্ছে। দেখো এই সেন্টেন্সটি বলা হচ্ছে অমিত আমাকে বলেছিল যে সে একটি ফুটবল কিনবে, এক্ষেত্রে অতীতের আবহে ভবিষ্যতের কথা বলা হয়েছে। দেখো বলেছিল, সেই জন্যে এখানে উড ইউজ হয়েছে, উইল না ইউজ হয়ে উড ইউজ হয়েছে। এবং সেন্টেন্সটি কি হয়েছে সেখানে, অমিত টোল্ড মি দ্যাট হি উড বাই এ ফুটবল, অর্থাৎ অমিত বলেছিল, অতীতের আবহে ইউজ হচ্ছে, সেই কারণে এখানে উড ইউজ হয়েছে। তাই আরেকবার পরিষ্কার করে বললে, যদি কোনো সেন্টেন্সে বর্তমানের আবহে ভবিষ্যতের ঘটনা বলা হয় সেক্ষেত্রে উইল ইউজ হবে, এবং যদি কোনো সেন্টেন্সে অতীতের আবহে ভবিষ্যতের ঘটনা বলা হয় সেক্ষেত্রে ইউজ হবে উড। আরেকটি সেন্টেন্স দেখে নেওয়া যাক। আমি ভাবতাম যে তুমি আমাকে সাহায্য করবে, এক্ষেত্রে অতীতের আবহে ভবিষ্যতের ঘটনা বলা হচ্ছে, এক্ষেত্রে কি ইউজ হবে এটি আমি বলছি না, এটি তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট বক্সে, কারণ তোমরা আগের যে উদাহরণগুলো দেখলে সেগুলো যদি ভালো করে দেখে থাকো তাহলে এটি অবশ্যই পারবে, এবং যাদের উত্তর সঠিক হবে তাদেরকে অবশ্যই লাইক করব, যাদের ভুল হবে তাদেরকে আমি মেনশন করব, তারা আবার ভিডিওটি দেখলে অবশ্যই নিজেরাই তারা ঠিক করতে পারবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থেকো সবাই।